দেখো কত সুন্দর আমার দুটো কালার হয়েছে, দুটো গাছ এনেছি, দুটো কালার হয়েছে, অসম্ভব সুন্দর ফুল, পুরো গোলাপের মতন। তো যেটা বলার, এই নন্দিনী কিন্তু গরমের গাছ হলেও এগুলো শীতকালে গাছটা লাগাতে হয়। তো তোমরা যারা গরমে গাছ আনবে তারা কিন্তু এরকম বড় গাছ নিয়ে আসবে, ছোটো গাছ আনবে না। ছোটো গাছে আনলে পরে কিন্তু ফুল পেতে ভীষণ অসুবিধা হবে, অনেক দেরি হয়ে যাবে। এই গাছ কিন্তু গরমের হলেও শীতকালে লাগাতে হয়, আর শীতকালে লাগালে পরে কিন্তু এই গাছ এরকম বাড়বে না, যেরকম সেরকমই থেকে যাবে, শুধু শিকড় বিস্তার করবে, শিকড় ছড়াবে। আর যেই শীতটা চলে যাবে, শীত চলে যাওয়ার পরে পরেই কিন্তু এই গাছ রিপোর্ট করতে হয়। আমি সেটা শেয়ার করেছি। মিক্স খাবার দিয়ে এটা গাছটাকে বসাতে হয়, মিক্স খাবার দিয়ে যেই গাছটাকে বসাবে তখনই কিন্তু এরকম রূপ ধারণ করবে, এত সুন্দর গাছটা হবে। সাথে সাথে এরকম 1-1.5 মাসের মধ্যেই কড়ি চলে আসবে এবং ফুলও ফুটে যাবে। তো গাছের এই এখন আর যখন ফুল ফুটে যাবে গাছে, তখন কিন্তু আর মিক্স খাবার চলবে না, তখন কিন্তু সুফলা চালু করবে। এই একটাই খাবার দেবে, সুফলা গাছের গোড়ায় দেবে, 15 সুফলা দেবে। আর নাহলে পরে কিছু সুফলা 2-4টে দানা তোমার স্প্রে করে দেবে, জলের মধ্যে গুঁড়ে এই গাছে স্প্রে করে দেবে। এই হচ্ছে গাছের খাবার, আর কিছু দেওয়ার দরকার নেই। আর এই গাছে কিন্তু কোনো রোগ পোকা লাগে না, একটাই রোগ পোকা লাগে, সেটা হচ্ছে তোমার লেদা পোকা। লেদা পোকাটা লাগার জন্য তোমরা কিন্তু স্প্রে করবে কীটনাশক। তোমাদের যাদের কাছে যেরকম কীটনাশক আছে সেই কীটনাশকই কিন্তু স্প্রে করবে। আমার কাছে যেহেতু কাকা আছে, আমি কাকাটাই কিন্তু স্প্রে করি। তো এই নন্দিনী গাছের থেকে কিন্তু বীজও তৈরি হয়, বীজের থেকে কিন্তু চারা তৈরি করা যায়, কিন্তু চারা তৈরি করতে প্রচুর সময় লাগে। এই নন্দিনী আমি দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।